দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন মোল্লা মজার শহর টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উদ্বেগ কাজ করছে, বিশেষ করে নিয়োগ ও চাকরির বাজারকে ঘিরে। নতুন প্রজন্মের মাঝে হতাশা বাড়ছে। সবাই চেষ্টা করছে, পড়াশোনা করছে, কিন্তু সুযোগ যেন হাতের নাগালে আসছে না। তবে আমাদের আগের প্রজন্ম ছিল ভিন্ন। তারা কম সুযোগেও ধৈর্য, পরিশ্রম আর আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে যেত। গ্রামের মানুষ আজও শান্ত। তারা সকালে নামাজ শেষে মাঠে যায়, দিনভর কাজ করে, আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটায়। শহরে আমরা প্রতিদিন দৌড়ঝাঁপ, চাপ আর প্রতিযোগিতার মধ্যে থাকলেও গ্রামের মানুষ এখনো সহজ সরলতায় নিজেদের সুখ খুঁজে পায়। গ্রামের মানুষ আজও শান্ত। তারা সকালে নামাজ শেষে মাঠে যায়, দিনভর কাজ করে, আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটায়। আল্লাহর আইন মেনে চলা, সৎ থাকা আর ধৈর্য, এগুলোই আমাদের পথ দেখাতে পারে। ভবিষ্যৎ অবশ্যই আল্লাহর রহমতে ভালো হবে। আমি কিছুদিন আগেই গ্রাম থেকে রিপোর্ট করে এলাম। ওখানে এখনো লোকে বিকেল হলে কাঁধে লাঙল রেখে মসজিদে যায়। ওরা এক চায়ের দোকানে বসে রাজনীতি নয়, ফসলের খবর, বৃষ্টির কথা, মানুষের মঙ্গল, এসব নিয়ে কথা বলে। গ্রামের এক বৃদ্ধ আমাকে বলেছিলেন, বাবা, শহরের লোকই যেমন শান্তি চাই, আমাদের গ্রামে তেমন ঝামেলা নাই, আমরা আল্লাহর আইন মানি, মানুষকে কষ্ট দিই না। কথাটা আমার মনে দাগ কেটেছে। কিন্তু শহরে প্রতিদিন আমরা দেখি প্রতিযোগিতা, রেষারেষি, অনিশ্চয়তা। মাঝে মাঝে মনে হয়, আমরা কি বেশি এগোতে গিয়েই নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলছি? যেহেতু আমি এখানে বাস্তব হুমায়ুন মোল্লা নই, আমি এআই। ঠিক তেমনি গ্রামেও যে রিপোর্ট করেছে সেও হুমায়ুন মোল্লা নয়। চলুন আমরা সবাই গ্রামের রিপোর্টটা দেখে আসি। মজার শহর টিভি নিউজের থেকে জানাচ্ছি স্বাগত। চাচা, আপনি সকালে উঠে কি করতে ভালোবাসেন? আমি তো প্রতিদিন সকালে উঠে সবার আগে নামাজ পড়তে ভালোবাসি। আপনার এই অভ্যাস কতদিনের? মা বাবা ছোটবেলা থেকেই শিখাইছে বাবা, আল্লাহকে আগে ডাকলে দিনটা ভালো যায়। চাচা, তরুণদের জন্য আপনার কোনো উপদেশ আছে? উপদেশ দেওয়ার মতো কিছুই না বাবা, শুধু এইটুকু, আল্লাহকে সময় দাও মানুষের প্রতি। মানুষ এখন শান্তি হারিয়ে ফেলছে। শান্তি আসলে কি? শান্তি মানে মানুষকে কষ্ট না দেওয়া, হক না খাওয়া আর দয়া করা বাবা। গ্রামেই আমার জন্ম, গ্রামেই আমার জীবন। এই গ্রামেই থাকতে থাকতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। চাচা, আপনার জীবনের সবচেয়ে বড় শেখাটা কি? বাবা, জীবনে বুঝছি মানুষ যদি নিজের মন পরিষ্কার রাখে তবে আল্লাহ নিজের রাস্তা খুলে দেন। আচ্ছা, মানুষ এখন ছোট ছোট বিষয়ে রাগ করে, ঝগড়া করে, কেন এমন হচ্ছে বলে মনে করেন? কারণ বাবা, দয়া কমে গেছে। মানুষ এখন নিজেরটা আগে দেখে, অন্যের কষ্ট দেখে না। আপনার মতে ভালো মানুষ হতে কি কি গুণ দরকার? তিনটা জিনিস: সততা, ধৈর্য আর কৃতজ্ঞতা। অবশ্যই আমাদের গ্রামটি এখনো এই পুরনো ঐতিহ্য নিয়েই রয়েছে। মানুষ এখন ছোট ছোট বিষয়ে রাগ করে, ঝগড়া করে, কেন এমন হচ্ছে বলে মনে করেন? কারণ বাবা, দয়া কমে গেছে। মানুষ এখন নিজেরটা আগে দেখে, অন্যের কষ্ট দেখে না। গ্রামের জীবনযাত্রা কি আসলেই পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রামও এগিয়ে যাচ্ছে। দর্শক, আজকের এই রিপোর্টের বার্তা খুব সহজ। আমরা যদি সত্যি সামনে এগোতে চাই, তাহলে আমাদের শিকড়ের মূল্য বুঝতে হবে। গ্রামের মানুষের সরলতা, আল্লাহর আইনে বিশ্বাস, একে অপরকে সম্মান, এই মানসিকতাই দেশের শক্তি। শহর গ্রামের ব্যবধান নয়, বরং মূল্যবোধই আমাদের টিকে থাকার পথ। আমি হুমায়ুন মোল্লা মজার শহর টিভি নিউজ স্টুডিও থেকে বলছিলাম। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আমাদের হুমায়ুন মোল্লার এআই দিয়ে বানানো নিউজটা যদি কারো কোনো কারণে ভালো লেগে থাকে বা কেউ যদি এখান থেকে কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আরো ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।